হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো সকালবেলা চলে আসলাম। আজকে শুক্রবার, সময় বাজে 8:38। গতকাল রাতে আমার মোটোব্লগ করতে গিয়ে একটা পার্টস হারায় যায়। সেটা হলো আমার যে অ্যাকশন ক্যামেরাটা আছে, অ্যাকশন ক্যামেরার একটা পার্টস হারায় যায়। তো পার্সটা হারায় যাওয়ার পর যখন আমি বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর যখন আমি ক্যামেরাটা চার্জে দিব, ওমা, দেখি যে আমার চার্জার যে ক্যাপটা বা ক্লিপটা, ওয়াটারপ্রুফ সিল বা যেটাই বলেন, ওটা হারায় গেছে। তারপর খুব একটা খারাপ লাগলো যে ভাই, এত টাকা দিয়ে একটা ক্যামেরা কিনলাম, এই জিনিসটা হারায় গেল, এখন এটা কোথায় পাবো? তো সকালে বের হলাম এজন্যই যে ওই জিনিসটা পাওয়া যায় কিনা। তো আমি গতকাল রাতে যেখানে যেখানে গেছিলাম, যেখানে থামছিলাম, হয়তো ওই জায়গাগুলোতেই পড়তে পারে। তো ওই জন্য আর কি সকাল সকাল একটু বের হলাম যে যদি পাই তাহলে তো ভালোই হয়, কারণ ওইটা ছাড়া আসলে ক্যামেরাটা ওয়াটারপ্রুফ থাকবেও না, আর ওইটা কিনতে কত টাকা লাগবে সেটাও আমি জানি না। তো সকালের ভিউটা কেমন আসতেছে এটা আমি জানি না, তবে আশা করা যায় যে ভিউটা ভালোই আসবে। যদিও এটা ব্লগটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা দিয়ে দ্বিতীয়। গতকালকের রাতের যে মাইলেজ বা হেডল্যাম্প নিয়ে যে কথা বলছিলাম, আসলে ওখানে সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না। ভালো না থাকার একটাই কারণ হচ্ছে ক্যামেরার যে গেইন না, ওইটা আমি আসলে কন্ট্রোল করি নাই। ফুল গেইন দেওয়া ছিল, এজন্য আসলে রেকর্ডটা তেমন একটা ভালো হয়নি। তো সকালে ভাই সোয়েটার পরি নাই, একটা হাফ স্লিভ, সরি ফুল স্লিভ একটা গেঞ্জি পরে চলে আসছি, ঠান্ডাও লাগতেছে, এজন্য জোরে আসলে বাইকটা টানতেও পারতেছি না। আর দ্বিতীয়ত হইলো, বেশি জোরে টানা ঠিকও হবে না, যেহেতু আমার ব্রেকিং পিরিয়ড চলতেছে বাইকের। পরে মারে কি ভাঙ্গা। তো এখন সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে আসলে এটা আমি বলতে পারতেছি না, তবে ভিডিও চেক করলে বোঝা যাবে। তো একজন কমেন্ট করেছিল যে ভাই, আপনি বাইক থেকে কেমন সার্ভিস পাচ্ছেন, বা 2025-এ এসে এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা কেনা ঠিক হবে কিনা। তো আমি প্রথমেই বলবো যে বর্তমানে 2 লাখ টাকা বাজেটে যত বাইক আছে, সুজুকি জিক্সার তার মধ্যে অন্যতম, মানে জিক্সার মোনোটনটা অন্যতম। এই কারণে এর প্রথমেই বলবো যে লুকস, আপনি 2 লাখ টাকার সেগমেন্টের যে বাইকগুলো আছে সেগুলোর সাথে যদি কম্পেয়ার করেন, এর লুকস কিন্তু অনেক ভালো। দ্বিতীয়ত হলো এর যে রেডি পিক আপ, এই সেগমেন্টের বাইকের যতগুলা বাইক আছে তার মধ্যে এই মোনোটনের রেডি পিক আপ কিন্তু যথেষ্ট ভালো। আপনারা যারা মোনোটন বাইক অলরেডি চালিয়েছেন বা চালিয়ে না থাকলে আপনারা চালিয়ে দেখতে পারেন যে হাইওয়েতে যে কোনো গাড়ি ওভারটেক করতে জিক্সার মোনোটন বাইক কিন্তু অনেক ভালো। তৃতীয় যদি আমি আসি যে এর খরচের ব্যাপারটা, খরচের ব্যাপার বলতে গেলে আহামরি তেমন কোনো খরচ নাই। আপনার ইঞ্জিন অয়েল 850 ml হলেই হয়। অনেক বাইকে দেখবেন যে 1200 ml ইঞ্জিন অয়েল লাগে, সেক্ষেত্রে আপনাকে আরও একটা ইঞ্জিন অয়েল কিনতে হয়।
বা আপনি একটা এক্সট্রা কিনেছেন, ওইটা থেকে প্রতি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় ওখান থেকে 200 মিলি নিতে পারেন। তো এটা একটা ভালো দিক যে 850 ml এই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা যায়, যদিও অয়েল ফিল্টার সহ টোটালি 950 মিলি ইঞ্জিন অয়েল লাগে। তারপর যদি আসি যে ব্রেক, আসলে 2 লাখ টাকা বাজেটের মধ্যে যদিও ডাবল ডিস্ক পাওয়া যায় না তেমন একটা, তবে ব্রেকিং অনেক ভালো। জিক্সারের যে ব্রেক অনেক ভালো। ব্রেকও করার কিছু নিয়ম আছে। আপনি যদি ব্রেক করতে না জানেন তাহলে ডাবল ডিস্ক কেন, এবিএস থাকলেও আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন। যেহেতু সিঙ্গেল ডিস্ক, সেহেতু যারা যারা বাইকটা কিনবেন বা কিনছেন তারা চেষ্টা করবেন যে ইঞ্জিন ব্রেকটা করার জন্য। ইঞ্জিন ব্রেক করলে আপনি ভালো একটা পারফরমেন্স এই বাইক থেকে পাবেন। এই হলো ব্যাপার। ভাঙ্গাচোরায় চলে আসলাম। এই ভাঙ্গাচোরা রোড গুলা ভালোই লাগে না। বাংলাদেশের রাস্তা যে কবে ভালো হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যদিও আমাদের উত্তরবঙ্গের রোডগুলা মোটামুটি বলবো না ভালো হয়েছে। এখন রংপুর থেকে ঢাকা যেতে আসতে তেমন একটা সময়ও লাগে না। তো যাক, বাইকের বলছিলেন যে সার্ভিস কেমন পাচ্ছেন। আমি আল্লাহর রহমতে আমার এই জিক্সার বাইক থেকে ভালোই সার্ভিস পাচ্ছি। মাইলেজ যদি আমি সিটিতে বলি, সিটিতে আমি মাইলেজ পাই 48 থেকে 50, এবং হাইওয়েতে আমি যে 600 কিলোমিটার রাইড দিয়েছিলাম সেখানে 55+ মাইলেজ পেয়েছিলাম। আমার কাছে সুজুকি জিক্সারের মোনোটনের মাইলেজ সন্তুষ্টজনক, মানে আমি স্যাটিসফাইড। তবে মাইলেজের ব্যাপারে যদি বলি, বাইক রাইডারের উপরেও অনেকটা মাইলেজ নির্ভর করে। যদি বামে চাপাই দিচ্ছে, যদিও আমি রাইড না, তো রাইডারের উপরেও মাইলেজটা কিন্তু নির্ভর করে। আপনি কিভাবে রাইড করবেন তার উপরেই মাইলেজটা ওইভাবে পাবেন। তো নেক্সট ব্লগে আমি বলবো যে আমি কিভাবে বেশি মাইলেজ পাই বা আপনারা কিভাবে বেশি মাইলেজ পাবেন, ওই নিয়ে একটা ব্লগ করব। এইটা হলো একটা বিপজ্জনক মোড়, এখানে 4-5টা রাস্তা। তো নেক্সট ব্লগে সেটা আমি বলবো যে কিভাবে ভালো মাইলেজ পাই আমি। আর সার্ভিসের যদি কথা বলি, সার্ভিসের কথা যে বাইক থেকে কেমন সার্ভিস পাচ্ছি, ওভারঅল ভালো। এখনো পর্যন্ত 1714 কিলো চালাইছি। 1714 কিলোতে আমি এখনো পর্যন্ত কোনো সমস্যা পাই নাই বাইকের। প্রথম ফ্রি সার্ভিসটা যারা যারা দেখছেন তারা জানেন হয়তো যে আমার প্রথম সার্ভিসে তেমন কোনো টাকা লাগে নাই, টাকা ছাড়াই হয়ে গেছে। অনেকেরই নাকি প্রথম সার্ভিসে টাকা লাগে। তো সত্যি কথা বলতে আমার প্রথম সার্ভিসে তেমন কোনো টাকাই খরচ হয় নাই বাইকের। তো যাক, একটু টান মারা যায়, দেখি 6000 RPM এ একটু উঠাই। 6000 RPM এর উপরে কখনোই আমি মনে করি যে উঠানো ঠিক হবে না। আর বাইকের যদি কর্নারিং বলি ভাই, কর্নারিং কিন্তু সেই। যদিও মাইক্রোফোনে বাতাসের চাপটা কেমন আসতেছে বা কেমন শব্দ হচ্ছে সেটা আমি জানি না,
তবে মনে হয় যে আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন। দেখেন 6000 আরপিএম এ 85 উঠে গেছে। যদিও জিক্সারে কত হাজার আরপিএম উঠে আমি এটা জানি না। দেখেন 6500 আরপিএম এর কাছাকাছি দিয়ে 85 কিন্তু উঠে গেছে। তো সকালবেলা রোডটা ভালোই, ফাঁকা রোড, এটা হাইওয়ে যদিও, আর সকালবেলা একটু রোডটা ফাঁকা। আর শীতের সকালে যখন সূর্য উদয় হয় আসলে রোডটা দেখতেও অনেক ভালো লাগে, সকালের ভিউটা অনেক ভালো আসে। অনেকেই বলে না যে জিক্সার মানেই টান। হ্যাঁ, টান ভালো আছে, বাইকের রেডি পিকআপও অনেক ভালো। আর অনেকেই 4V বলেন, আর বাইক যে আছে তারা ওগুলাও কিনতে পারেন। তবে স্টাইলের দিক দিয়ে বা মোটামুটি হাইওয়েতে যারা রাইড করেন, ভালো একটা পারফরমেন্স চান 2 লাখ টাকা বাজেটের মধ্যে, তারা সুজুকি জিক্সার মনোটন এটা দেখতে পারেন। আমার কাছে ওভারঅল ভালো। তো ব্লগটা বেশি বড় করব না, খুবই অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। তো এই জন্য সকালে বের হলাম। তো দেখি খোঁজাখুঁজি করার পর এটা পাওয়া যায় কিনা। না, চা খেতে হবে। আমি একটা টার্ন নিব ডানে, এইখানে একটা দোকান পাইছি, দেখি টার্নটা নিয়ে নিলাম। এখানে একটা চায়ের দোকান আছে। তো গাইজ সবাই ভালো থাকবেন। চাটা খেয়ে নেই, এখানে একটু দাঁড়াবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই সঙ্গে সবাই ভালো থাকবেন।